এখন অনেক নেতা বড় বড় কথা কয়। এই নেতাগারে কয়জনের খবর ছিল রাজপথে এইটা আমরা বলতে চাই না। কারা ফোন বন্ধ করে করে ঘুমাইছেন হরতালের দিনে এটাও আমরা বলতে চাই না, কিন্তু আমরা জানি এগুলি। চালানোর দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা হবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মহিলারা ইনশাআল্লাহ। ব্যাংকের ম্যানেজার যদি মহিলা হয় আর সেই ব্যাংকে যদি মহিলাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়, মহিলারা খুশি হবো না বেজার হবো? তাদের কোনো মহিলাকে পুরুষের সাথে লাইনে ধাক্কাধাক্কি করে টাকা নিতে হবে। মহিলাদের জন্য যে আলাদা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায়, মহিলারা ভালো থাকবে না খারাপ থাকবে? আমি তো অনেক জায়গায় বলছি কথা, অন্তত একজনের মেয়ে আর একজনের ছেলে বাগায় নিয়ে যাওয়া সুযোগ থেকে। গত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল সমূহ আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। দেখবেন এখন অনেক নেতা বড় বড় কথা কয়। এই নেতাগারে কয়জনের খবর ছিল রাজপথে এইটা আমরা বলতে চাই না। কারা ফোন বন্ধ করে করে ঘুমাইছেন হরতালের দিনে এটাও আমরা বলতে চাই না, কিন্তু আমরা জানি এগুলি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন কিন্তু দেখবেন যে মঞ্চে দাঁড়ায় মনে হয় যে এই পৃথিবী জয় তারাই করছে, হাসিনাকেও তারাইছে, ভাবটা এরকম। এবারের জুলাই বিপ্লব যেটা হয়েছে, এই জুলাই বিপ্লব, এই আন্দোলন শুরু করেছিলেন আমাদের কমলমতি ছাত্ররা। এমন আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনের প্রতিরোধের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই গণহত্যার ব্যাপারে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে। সেই প্রতিবেদনে শেখ হাসিনা, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত। কাজে আমরা আগেও বলেছি, আমরা এটা বলতেই থাকবো, এই বিচার শেষ করতে হবে। যারা এই 16 বছরে ফ্যাসিবাদের দোসর হিসাবে পরিচিত ছিলেন, এখনো সরকারের ভিতরে বাইরে তারা বহাল তবিয়তে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের দোসররা সরকারের ভিতরে বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য এই দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।